শান্তিপুরে বিজয় কৃষ্ণ গোস্বামীর বাড়ির রাসের শুভ সূচনা করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। শান্তিপুরের ঐতিহ্যবাহী রাস উৎসবে এবার এক বিশেষ মুহূর্তের সাক্ষী থাকলো গোটা রাজ্যবাসী। রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মঙ্গলবার শান্তিপুরের বিজয় কৃষ্ণ গোস্বামীর বাড়িতে গিয়ে দর্শন করলেন শ্যামসুন্দরজিউ মন্দির। এদিন গোস্বামী বাড়ির বংশধর তথা শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী নিজ হাতে অর্থমন্ত্রীকে বরণ করে নেন। পরবর্তীতে তিনি মঞ্চে উঠে রাজ্যের মন্ত্রীর উদ্দেশ্যে শুভেচ্ছা জ্ঞাপন করেন। দর্শন শেষে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, আজ আমি শান্তিপুরের রাস উৎসবে উপস্থিত থাকতে পেরে ভীষণ গর্বিত ও আনন্দিত। এর আগে দলীয় কর্মসূচিতে শান্তিপুরে এসেছি, কিন্তু রাস উৎসবে এটাই আমার প্রথম আগমন। তিনি আরও বলেন, ব্রজকিশোর গোস্বামী শুধু একজন বিধায়ক নন, তিনি এক ঐতিহ্যবাহী পরিবারের উত্তরসূরি এবং আমাদের সকলের জন্য এক প্রেরণা। গোস্বামী বাড়ির রাসমঞ্চে চন্দ্রিমা ভট্টাচার্যের আগমন ঘিরে দেখা যায় বিপুল ভিড়। হাজার হাজার ভক্তবৃন্দ, দলীয় কর্মী এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা মন্ত্রীকে দেখতে উপস্থিত হন। শ্যামসুন্দরজির দর্শন শেষে তিনি রাসমঞ্চে দাঁড়িয়ে ভক্তদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং রাস উৎসবের মাহাত্ম্য ও ভাঙা রাসের ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করেন। পুরো অনুষ্ঠান জুড়ে ছিল ধর্মীয় আবহ, ভক্তিগীত ও প্রদীপের আলোয় ভরে ওঠা পরিবেশ। শান্তিপুরে প্রথম এসেছি তা নয়, কিন্তু রাস উৎসবে আমি প্রথম এসেছি এবং এটা সুযোগ করে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এখানকার বিধায়ক ব্রজকিশোর গোস্বামীকে বলেছিলেন যে এবারে আমি এখানে আসব, কিন্তু আমার একটা অন্যরকম অনুভূতি শান্তিপুরে এসে হলো যে শ্রীকৃষ্ণের লীলা, এই লীলা হচ্ছে ভালোবাসার কথা বলে, এই লীলায় প্রেমের কথা বলে, এই লীলায় কোনো ক্ষোভ, কোনো ক্রোধ এই সবকে গুরুত্ব দেয় না, এটা ভালোবাসার রাস্তাকে প্রশস্ত করে। সেই লীলায় মাতোয়ারা হয়ে গেছে শান্তিপুর, এবং শান্তিপুরের অলিতে গলিতে আমি দেখছিলাম আস্তে আস্তে যে এই পুজো হচ্ছে, রাস পূর্ণিমার পুজো হচ্ছে, রাসের মেলা হচ্ছে অনেক জায়গায়। এই রাস উৎসব সত্যি করেই এমন একটা উৎসবে পরিণত হয়েছে যে আলোকে উজ্জ্বল হয়ে উঠেছে শান্তিপুর। আর সেই সঙ্গে আমরাও যেন মনে রাখি যে আমাদের ভেতরের যে আলোটা আছে, সেই আলোর ঔজ্জ্বল্যকে যেন আমরা অক্ষুণ্ণ রাখি, তাকে প্রজ্বলিত রাখি আরো বেশি করে। এটা আমাদের নিজেদের সচেতন করবারও সময়।